ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে সর্বপ্রথম মক্কা শরীফকে যখন নির্মাণ করেন, নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন বলেছেন। দোয়া করেছেন কে? কথা বলেন। দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমিন বলেছেন কে? ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমিন বললেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার কারিশমা দেখেন, আল্লাহ তাআলার কারিশমা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান দিয়েছেন, এক হলো ইসহাক, এক হলো ইসমাঈল। ইসহাকের সন্তান ইয়াকুব। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু হলো বনি ইসরাইল। বনি ইসরাইল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করলেন। হাদিসের মধ্যে আসছে তাসুসুহুমুল আম্বিয়া, ইন্না বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। হাদিসের মধ্যে আসছে বনি ইসরাইল থেকে এত পরিমাণে নবী আসছে দুনিয়াতে, এরপরে এক নবী দুনিয়া থেকে চলে গেছেন, আর এক নবী দুনিয়াতে আসছেন। এরই ধারাবাহিকতায় হয়তো মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত বনি ইসরাইল থেকেই সমস্ত নবী আসছে। কোন দল থেকে? কথার উত্তর দিতে হবে। কোন দল থেকে? বনি ইসরাইল থেকে। সামনে মজার জিনিস আসতেছে, যদি এটা না বোঝেন সামনের মজার জিনিসটুকু বুঝতে পারবেন না। আমি বলতেছিলাম বনি ইসরাইল থেকে সমস্ত নবী আসলেন, কিন্তু শেষ পর্যায়ে এসে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, এর আগে মদিনার মধ্যে বনু খাজরাজ, বনু আউস, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, বনি ইসরাইলের দলগুলো সেখানে বসবাস করত। আমরা বর্তমান যেটাকে ইসরাইল বলে চিনি, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরাইল। কি বলা হয়? ইসরাইল। এটাকে আমরা বলি ইসরাইল। এই ইসরাইলি দলগুলো, ইহুদিরা কত বড় খান্নাস, ইহুদি জাতিরা কত বড় খবিস, ইহুদি জাতিরা কত বড় গাদ্দার। এই দুশ্মনী এখনকার নয়, ফিলিস্তিনে যে দুশ্মনী চলছে এটা এখনকার সূত্রপাত নয়, এই সূত্রপাত গাঁথা আছে আমাদের নবী থেকে। তাদের শত্রুতা কোথায়, সেই শত্রুতার লিঙ্ক দেওয়ার জন্য আপনাদের কাছে বলছি। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন বললেন। ইসমাঈলের বংশ থেকে কোনো নবী নাই, সমস্ত নবী আসছে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইয়াকুব থেকে। শেষ পর্যন্ত যে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, তিনি কোন বংশ থেকে আসলেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এই আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে মদিনায় যে সমস্ত গোত্র ছিল, বনু কুরাইজা, বনু খাজরাজ, বনু কাইনুকা,